হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো বন্ধুরা, অনেক দিন বাদে আবারও চলে আসলাম বোনের বিয়ে নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে এবং আমার পাশে থাকবে, এই আশা তোমাদের কাছে রেখে ভিডিওটা শুরু করছি। জলসই আসার পর বিয়ের যে সমস্ত নিয়মগুলো রয়েছে সে সমস্ত নিয়মগুলো করছে। আর আমাদের যেহেতু জলসই আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য দেখতেই পাচ্ছ একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। অনেক নিয়মগুলো বাকি ছিল সেগুলো করছে। তো তারপর মুখে দেখতেই পাচ্ছ মেকআপ হয়ে গেছে, যেহেতু 8টার সময় বিয়ের লগ্ন ছিল। সেহেতু ওয়েট না করে মেকআপে বসে গেছিলো। তো কিছুটা মেকআপ করার পর আবার নিয়ম করার জন্য বোনকে ডাকা হয়েছিল, আর নিয়মগুলো করাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আর আমার বাপের বাড়ির নিয়মটা সম্পূর্ণ অন্য রকম। এরকম নিয়ম আমি আরও অনেক বিয়ে বাড়ি গেছি বা দেখেছি, তো এরকম নিয়ম আমি আদার্স কোনো জায়গায় দেখিনি। তো বন্ধুরা, তোমাদের ওখানে বিয়ের নিয়মটার সঙ্গে কি আমার বাপের বাড়ির ওখানে বিয়ের নিয়মটা মেলে? যদি মেলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। এইদিকে দেখো, বোন একদম কনের সাজে রেডি হয়ে বসে গেছে। আমার আর মেয়ের সাজুগুজু করে বিয়ে বাড়ির মধ্যে আসতে অনেকটাই লেট হয়ে গেছিল। আর এসে দেখি বরবাবু ঢুকে গেছে, আর কন্যাদান করবে আমাদের কাকু। আর বর এসেই বসে যেতে হয়েছিল, যেহেতু 8টায় লগ্ন ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ আমার সাজটা তো আমার একদমই পছন্দ হয়নি, যেহেতু বোনরা অনেকেই সাজতে গেছিলো আমার কাছে আর দিশার কাছে। তো আমি আর দিশা যতটা পেরেছি ওদেরকে সাজিয়ে দিয়ে তারপর নিজেরা লাস্টে বেশি সময় ছিল না সাজার, যেহেতু বর ঢুকে গেছিলো, বরযাত্রী ঢুকে গেছিলো, সেজন্য যতটুকু পেরেছি তাড়াহুড়ো করে ততটুকুই সাজুগুজু করেছি। চলো বন্ধুরা, এবার সামনেটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আর এই দেখো, এদিকে সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের বোন, আর এদিকে কাকিমারা দাঁড়িয়ে রয়েছে। যেহেতু বোনকে এখনো বিয়ের পিড়িতে বসানো হয়নি, বোন এখানে বসে রয়েছে বলে তো ওকে ঘিরে সবাই মিলে এখানে রয়েছে। আর বোনটাকে দেখতে পাচ্ছ, এই বোনটার বিয়ে ঠিক হয়ে গেছে। এই বোনটার বিয়ে মার্চ মাসে। তো এই বোনটার বিয়ের সময় অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। বাইরে এসে দেখি সবাই নাচানাচি করছে, তো নিজেকে আর সামলাতে পারলাম না, তো আমিও ডান্স করতে শুরু করে দিলাম। তো আমার সঙ্গে অনেক বোনরা এসেছিল ডান্স করবে বলে, মানে ভীষণ আগ্রহ নিয়ে এসেছিল, কিন্তু এসে লজ্জায় একদম দাঁড়িয়ে গেছিল। আমি নাচতে ভীষণই ভালোবাসি, আর তোমরা জানো যে আমি অনেক ডান্সের ভিডিও দিই। আমি জানি না কেমন ডান্স করতে পারি, সেটা তোমরাই বলবে, বাট আমি অনেক চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে, বা সেরকমভাবে আমার মধ্যে যতটা আছে ততটা সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমি আর একটা বোনই শুধু নাচছি, আর এই বোনগুলো পাশে দাঁড়িয়ে রয়েছে। তো ওরা চেষ্টা করছে, যাচ্ছে ভিতরে আবার চলে আসছে। তো আমরা নিজেকে সামলাতে না পারে নাগিন নাগিন গান চলছিল, তো একদম নাগিন নাগিন গানে ডান্স কিছুটা করে নিলাম। কিছুটা ডান্স করার পর খিদে পেয়ে গেছিলো, আর তখন মনে হলো তাই তো কিছু খাওয়া হয়নি, তো তখন চলে এলাম প্যান্ডেলের ভিতরে, যেহেতু স্টল দিয়েছিল ফুচকা কফি, তো খাওয়ার জন্য চলে এলাম। তো দেখি লাইন পাই কিনা, তো এখানে এসে দেখছি অনেকটাই ভিড়। তো চলো, ভিড় যতক্ষণ রয়েছে তাহলে কিছুক্ষণ পরেই খাওয়া যাবে। তো এখন চলো যেখানে বিয়ে হচ্ছে তো সেখানে তোমাদেরকে নিয়ে যাই। এদিকে এসে দেখি বোনকে এখনো বিয়ের পিড়িতে নিয়ে যাওয়া হয়নি। এদিকে ফটোশ্যুট চলছে, আর সামনে জায়গাটা এতটাই কম ছিল যে সামনের দিকে যাওয়া যাচ্ছিল না, যেহেতু ফার্নিচারগুলো রাখা ছিল আর স্পেসটা অনেকটা কম হয়ে গেছিল, সেই কারণের জন্য ভিতরে যাওয়া অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছিল। তো চলো বন্ধুরা, এখন বরবাবু যেখানে আছে সেখানে যাওয়া যাক। তো বরবাবুর সামনে এসে দেখি বোনরা একদম হাত বেঁধে ফেলেছে। কাকিমা যখন দই দিয়ে হাত ধোয়াচ্ছিল জামাইয়ের, তো তখন বোনরা একদম কাকিমার হাতের সঙ্গে জামাইয়ের হাত একদম বেঁধে ফেলেছে। এখন দাবি যে টাকা দিতে হবে। তো যাই হোক, একটা অ্যামাউন্ট দাবি করেছে, আর বোনাই তো একদম লজ্জায় পড়ে গেছে, যেহেতু শাশুড়ি মায়ের হাত জামাইয়ের হাতের উপর। তো ব্যাপারটা একটু লজ্জাজনকই ব্যাপার, কিন্তু কিছু করার নেই, যেহেতু শালিগুলো দেখতে পাচ্ছে এমনভাবে ধরেছে যে ছাড়ার এখান থেকে কোনো উপায়ই নেই। শালিদের দাবি না মিটলে শালিরা তো কোনোভাবেই হাত ছাড়বে না। তো দেখা যাক শালিদের দাবি জামাই কতক্ষণে মেটায়। তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং আমার পাশে থাকো। আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। এবং ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এবং যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালো। অনেকক্ষণ কথাবার্তা চলার পর তারপরে কিন্তু জামাই বাধ্য হয়েছিল শালিদের দাবি মেনে নিতে, যেহেতু শালিরা নাছোড়বান্দা ছিল এবং শাশুড়ির সঙ্গে যেহেতু জামাইয়ের হাতটা অনেকক্ষণ ধরে বাঁধা ছিল, সেহেতু জামাই আর না পেরে শেষ পর্যন্ত শালিদের দাবি মেনে নিয়েছিল। ওদিকের কিছুটা নিয়ম মেটানোর পর জামাই এখন বসে গেছে। তো এখানে 3 ভাই রয়েছে, মানে জামাইয়ের মামা ছেলে রয়েছে মাঝখানে, আর বাঁদিকে যাকে দেখতে পাচ্ছ সেটা জামাইয়ের ভাই। জামাইয়েরা যেহেতু 2 ভাই, তো এখন দেখতে পাচ্ছ যে বোনকে নিয়ে চলে এসছে। তো এখন শুভ দৃষ্টি, মালা বদল, এগুলো সমস্ত কিছুই এখন হবে, যে সমস্ত আরও নিয়মগুলো বাকি আছে। তো তারপর বিয়ের পিড়িতে বসবে। তো আমার সাথে থাকো এবং পাশে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।
তো বোনের যে পিঁড়ি ধরেছে, একটা আমার সেজো কাকুর জামাই আর একটা হচ্ছে আমার মেজো কাকুর ছেলে। তো ওখানে জামাইবাবুরা কেউ উপস্থিত ছিল না, আর তোমাদের দাদাভাই তো যায়নি, তোমরা জানো। তো যেহেতু আমাদের বাড়িতে কোকো আছে, সেই কারণের জন্য ওকে ফেলে যাওয়াটা অসম্ভব ব্যাপার, সেই জন্য তোমাদের দাদাভাই বাড়িতে ছিল। আর যে সমস্ত জামাইবাবুর উপস্থিত ছিল, তো সামনাসামনি ওদেরকে কাউকে পাওয়া যায়নি, তার জন্য মেজো কাকুর ছেলে পিঁড়িটা ধরেছিল। আর একটা জামাইবাবুকে ও পেয়েছিল, যেহেতু আমরা জানি যে পিঁড়ি ধরে অ্যাকচুয়ালি জামাইবাবুরা, তো সেটা আর হয়নি। তো যাই হোক, নিয়ম রক্ষাতে পিঁড়ি ধরে নিয়েছে দাদা আর জামাইবাবু দুজন মিলে, দেখতে পাচ্ছ এখন 7 পাক ঘোরাচ্ছে, তারপর শুভদৃষ্টি হবে, তারপর মালা বদল। বোনের যেহেতু লাভ ম্যারেজ ছিল, যেই জন্য বোন ভীষণই খুশি ছিল। আর তোমরা সবাই জানো যে একটা ভালোবাসা যখন পূর্ণতা পায়, তো তখন তার থেকে মনে হয় আর খুশি বা সুখ আর মনে হয় কিছু হতে পারে না পৃথিবীতে। এদিকে দেখো শুভদৃষ্টি চলছে, আর একটা ভাই দেখো ওদের শুভদৃষ্টিতে ব্যাঘাত ঘটিয়ে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, বিয়ে বাড়ির মধ্যে এগুলো হয়েই থাকে, তো এটা একটা মজা। বন্ধুরা, ভিডিওটা যতটা পারলাম অনেক শর্ট করে দেখানোর চেষ্টা করলাম, যেহেতু যদি পুরোটা দেখায় তাহলে কিন্তু অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, সেই কারণের জন্য যতটা সম্ভব শর্টের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এদিকে শুভদৃষ্টি মালাবদল যে সমস্ত নিয়মগুলো ছিল সমস্তটা হয়ে গেল, তো এখন বিয়ের পিঁড়িতে বসে গেছে। তো বিয়ের আরও যে সমস্ত নিয়মগুলো আছে সে সমস্ত নিয়মগুলো এখন চলতে থাকবে। তো তোমরা আমার পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এদিকে বিয়ের মন্ত্রপাঠও চলছে, আর ওদিকে ভিডিও শ্যুট ফটোশ্যুটও একদম পুরো দমে চলছে। তো আমি একদম অপোজিট সাইডে দাঁড়িয়ে পড়েছিলাম, সেই কারণের জন্য ওদের মুখটা ঠিকঠাক আসছিল না। তো যাই হোক, ওদিকে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছ এখন পুরোপুরি মুখটা আসছে। তো বিয়ের অনেক ধরনের নিয়ম থাকে, তো এই নিয়মটা পালন করার পর দেখো দুজন মিলে কিরকম হাসাহাসি করছে। তো ব্যাপারটা আমারও ভীষণ হাসি পেয়ে গেছিল ওদের দেখে। আর এদিকে যাদেরকে দেখতে পাচ্ছ, এটা হলো আমার যে বোনটার বিয়ে হচ্ছে, ওই বোনটার মামার ছেলে এবং মামার ছেলে বউ। তো ওই মামার ছেলেটা বলছিল যে তোর ভিডিওর মধ্যে আমাকে যাতে দেখা যায়, তার জন্য তুই ক্যামেরা কর, সেই কারণের জন্য আমি ক্যামেরা করে নিলাম। আর তার মধ্যে মাঝে মাঝে আবার আমার লুকটা আমি দেখছিলাম। তো আমার না নিজের সাজটা একদমই আমার পছন্দ হয়নি, সেই কারণের জন্য আমার মনটা একটু খারাপ ছিল। তো এরকম সাজ হয়ে গেলে আর কি করা যাবে, দেখবে মানুষের প্রত্যেক দিন কিন্তু একই রকম সাজগোজ হয় না। তুমি যেদিনকে ভাববে যে খুব সুন্দর সাজবে, সেদিনকে দেখবে একদমই বাজে সাজা হয়ে গেছে। আর যেদিনকে ভাববে যে না নর্মালি সাজবে, সেদিনকে দেখবে সাজটা অনেক সুন্দর হয়ে গেছে। তো এরকম হয় নর্মালি। তো যাই হোক বন্ধুরা, এখন ভাই বউ সামনে রয়েছে, তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, তার জন্য ভাই বউকে আমি জিজ্ঞাসা করলাম খেতে যাবে কি না। তো বললো আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, যেহেতু মেয়ের খিদে পেয়ে গেছিলো তার জন্য আমি খেয়ে এসেছি। তো আবার ভাবলাম যে না থাক, এখন আর খেতে যাব না। এখন যদি আমি খেতে যাই তাহলে এদিকে বিয়ে শেষ হয়ে যাবে, আর একটা ব্যাস জানো যে কতটা সময় লাগে খাওয়া কমপ্লিট করতে, সেই কারণের জন্য আমি আর গেলাম না। তো আমি এদিকে ভিডিও শ্যুটটা করতে লাগলাম। আর দেখতেই পাচ্ছ আমার লুকটা তোমাদেরকে দেখাচ্ছি মাঝে মধ্যে, তো একদমই ভালো লাগছে না। তো তোমাদের কেমন লাগছে বলো তো আমাকে দেখে। তো দেখতে পাচ্ছ এখন বন্ধুরা এখন মানে খই পোড়ানো হবে। আর আমি অনেক জায়গায় বিয়ের নিয়মে দেখেছি যে কুলোর ওপর রেখে খইটা পোড়ানো হয়, বেশ ভালো লাগে। কিন্তু আমাদের বাপের বাড়ির যে নিয়মটা আছে ওটা হাতের ওপর রেখে খইটা পোড়ানো হয়। এখন যেখানে যেমন নিয়ম সেখানে সেরকম ভাবে নিয়মটা পালন করা হয়। খই পোড়ানোর পর সিঁদুরদান, তারপরে তো তোমরা জানো যে বিয়ে একদম কমপ্লিট হয়ে যাবে। আর বিয়ে কমপ্লিট হওয়ার পর খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বোনকে নিয়ে বোনাই চলে যাবে তার বাড়িতে। যেহেতু বোনাই বাড়ির নিয়ম আছে যে রাত্রিবেলা বউ নিয়ে যাওয়ার, সেই জন্য তাদের নিয়ম অনুযায়ী তাদের রাত্রিবেলায় বউ নিয়ে চলে যাবে। আর আমার বাপের বাড়ি যেহেতু নিয়ম আছে সকালবেলা বউ নিয়ে যাওয়া, কিন্তু যেখানে যা নিয়ম তাদের নিয়ম হিসাবেই তো সব চলবে। তো সেই কারণের জন্য আশীর্বাদ শেষে তারপর নিয়ে চলে যাবে। এখন বন্ধুরা সিঁদুরদান চলছে। তো এটাও ছেলের বাড়ির নিয়মে হয়েছে, যেহেতু ছেলের বাড়ির নিয়ম আছে যে আংটি করে সিঁদুরদান করা, আর আমার বাপের বাড়ির নিয়ম আছে লক্ষ্মী কাটা করে সিঁদুরদান করা। যেহেতু আমার বিয়ের সময় লক্ষ্মী কাটা করে সিঁদুরদানটা হয়েছিল, কিন্তু এই যে বললাম যে যেখানে যেমন নিয়ম সেরকম নিয়ম হিসাবেই হবে। আর যেমন এখানে লাল সিঁদুর পরানো হচ্ছে, আর কিন্তু আমার বিয়ের সময় হয়েছিল যে আমার শ্বশুর বাড়ি থেকে মেটে সিঁদুর পাঠিয়েছিল, সেটা অরেঞ্জ কালারে। তো সেই সিঁদুরটা দিয়ে আমাদের সিঁদুরদান হয়েছিল। তো যেখানকার যেমন নিয়ম দুপক্ষের নিয়ম হিসাবে বিয়েটা কমপ্লিট হবে, তো সেটাই হচ্ছে এখন। বিয়ে তো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তো এখন বরযাত্রীরা চলে যাবে, তো সেই কারণের জন্য আমরা সবাই মিলে একটু এগিয়ে দিয়ে যেতে আসছি বরযাত্রীদের। তো কিছুজন চলে যাবে, আবার কিছুজন থাকবে। যেহেতু তোমাদেরকে বললাম যে ছেলের বাড়ির নিয়ম আছে যে রাত্রিবেলা বউ নিয়ে যাওয়া, তো খাওয়া দাওয়া করে তারপরে তো তোমাদেরকে বললাম আশীর্বাদ হবে, তারপর বউকে নিয়ে চলে যাবে। তো এখন আমরা চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো। তো খাওয়ার প্যান্ডেলে এসে দেখি খাওয়া দাওয়া চলছে। আর
এখন আমরা যদি বসি তাহলে কিন্তু খাওয়ার দেবে না, যেহেতু তোমরা জানো একটা ব্যাচ চলতে চলতে আবার আমরা যদি বসে যাই তাহলে ক্যাটারিংয়ের অনেকটা অসুবিধা হয়। সেই কারণের জন্য আমরা একটু ওয়েট করলাম। তো এই ব্যাচটা উঠে গেলে তারপর আমরা খেতে বসে, আগের ব্যাচটা কমপ্লিট হওয়ার পর এখন আমরা খেতে বসে গেছি। তো আমাদের টেবিলে আমি আর মেয়ে আর এদিকে 2 ভাই বসেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে। বলে দিয়ে আমার মেয়ে পেটে ভাত ঢুকছে না। এই জল তোর মুখে ঢুকিয়ে দেবে। কারণ ফাজলামি করছে ভাইটা, দেখেছো? এবার ফ্রাইড রাইস, তার মধ্যে আছে কাজু বাদাম, খেতে হেভি টেস্ট। তার মধ্যে আবার কি বলে দেখি কাজু কিশমিশ, আরো টেস্ট। তার সাথে পেঁয়াজ আরো জমে যাবে। তারপরে আবার কি আসছে? তার পাশে প্লেন ভাত, আরো মজা। এখন এসছে চিকেন। এবার ফ্রাইড রাইস, তার মধ্যে আছে কাজু বাদাম, খেতে হেভি টেস্ট। দেখতে পাচ্ছ বন্ধুরা এখন চিকেন পড়লো, তো যাই হোক রিভিউ দেবে কিছু। এটা আমরা খেয়ে দেখছি। আচ্ছা, মধুর মতো খেতে, অমৃত যাকে বলে, একবার খেলে 100 বছর বাঁচবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ রিভিউ দেওয়ার জন্য। আর একটা কিনলে কালকে আছে, তাহলে চাপ নেই। তুই আমাকে দিয়ে দে, ভাঙিস নে, তুই আমাকে দিয়ে দে। আর তো ভেঙে লাভ নেই, আমাকে দিয়ে দে, আমি চালিয়ে নেবো। দেখো এখন বাজে রাত 12টা 22। দেখো এখন আইসক্রিম হাতে নিয়ে, দেখতেই পাচ্ছ। একটু বেশি করে বল, বেশি করে বল। তো দেখো বন্ধুরা এখন সবাই খাওয়া দাওয়া করছে, এখন লাস্ট ব্যাচ চলছে। এটা লাস্ট ব্যাচই চলছে, যেহেতু এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন 12টা 23 বাজে। তো যাই হোক দেখতেই পাচ্ছ এখন বোনমোনাই ওখানে বসে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে তোমাদেরকে বললাম যে আশীর্বাদ হবে, যারা যারা আশীর্বাদ করার তারা করবে, তারপর রাত্রির বেলায় বোনকে নিয়ে চলে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ যে আশীর্বাদে বসে গেছে। হ্যাঁ বৌমা এই পাশে আসো, তুমি এই পাশে আসো, এই পাশে আসো। না, ওর মুখটাকে পুরো ফাড়িতে গেছে। একটু দেরি বাতাসা নিয়ে যাবো। কাকিমা তাকাবে না, যা চল যাও এদিকে। আর আর তাকাতে হবে না এদিকে। চালি তোলাই তো, এগুলি চালি তোলাই তো। নমস্কার করি। চলে গেছে অনেক আগে, চলে গেছে 3 ঘন্টা আগে চলে গেছে। কাকিমা ঘরে ছাড়বে।